মেলা থেকে বাড়ি ফেরার পথে ৩ যুবককে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের ১২ কোদালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভারেয়া চৌপথি সংলগ্ন এলাকায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সংশ্লিষ্ট এলাকায়। আবারও জানাবো, মেলা থেকে বাড়ি ফেরার পথে ৩ যুবককে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের ১২ কোদালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভারেয়া চৌপথি সংলগ্ন এলাকায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সংশ্লিষ্ট এলাকায়। জানা গেছে, ১২ কোদালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কার্যালয় সংলগ্ন স্কুল মাঠে কালবৈশাখী মেলার শেষে ৩ বন্ধু বাইকে করে মাঝরাতে বাড়ি ফিরছিলেন। সেই সময় ভারেয়া মানসাই রাজ্য সড়কে দুষ্কৃতীরা তাদের রাস্তায় বাইক আটকে তাদের কাছ থেকে টাকা দাবি করে। ওই ৩ যুবক টাকা দিতে রাজি না হওয়ায় তৎক্ষণাৎ ৩ বন্ধুর উপর ছুরি দিয়ে আঘাত করা হয় দুষ্কৃতীদের তরফ থেকে। ঘটনায় এক বন্ধুর পিঠে ও অপর বন্ধুর হাতে ছুরির আঘাত লাগে। তাদেরকে বাঁচাতে আরেক বন্ধু এগিয়ে এলে বন্ধুরও হাতে চোট লাগে এবং তাদের পকেটে থাকা ৯,০০০ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। প্রশান্ত দাস নামে এক বন্ধুর পিঠে ছুরি লাগার ফলে, এই সেই ছবি রাখছি আপনাদের সামনে, যে পিঠে ছুরি লেগেছে যার, সেই প্রশান্ত দাস নামে এক বন্ধুর পিঠে ছুরি লাগার ফলে মাটিতে লুটিয়ে পড়েছিল সেই যুবক। এরপরে তৎক্ষণাৎ তারা ওই বন্ধুকে উদ্ধার করে বক্সিরহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। আর এই ঘটনাতেই ৩ যুবক মিলে বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কি কারণে এই ঘটনা তা ইতিমধ্যে খতিয়ে দেখছে বক্সিরহাট থানার পুলিশ। ও তো বললো যে আমরা ৩ জনে ওই কালবৈশাখী মেলার থেকে বাড়ি যাওয়ার পথে দেখি ওই আমাদেরকে রাস্তাতে আটকানোর পরে টাকা পয়সা আমরা দিতে চাই নাই। তার জন্য পরে আমাদেরকে অনেক ইস্যু করে, তা ওই টাকার মানে জবরদস্তি হয়, আমি দিতে চাইনি টাকাটা। পরে ওরা আমাকে কাকু দিয়ে এই জায়গায় মারছে, আমাকে এই জায়গায় মারছে, আরো ২ জন আছে ওদেরকেও মারছে, পিছনে হানা করছে। তারপরে তোমরা হাসপাতালে যাও? হ্যাঁ, হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে এখন থানায় আসলাম। তা থানায় বললে আসার জন্য। তোমাদের কাছে কি টাকা পয়সা কিছু নেই? ওরা টাকা পয়সা ছিল ৮-৯ হাজার টাকা মতন ছিল, নিয়ে নিছে ওরা, জোর করে নিয়ে নেয়। হ্যাঁ। কি যাচ্ছে এখন সুবিচার চাইতেছি এখন, মানে দোষীদের শাস্তি। হ্যাঁ, আইনে কি বলে। আমরা কালবৈশাখী মেলার থেকে বাড়ি ফেরার পথে যে ওই ওরপে ভিলেন আর সুশান্ত, ওরপে সুশান্ত ডাকে সবাই ভিলেন করে, আর হলো ধীরেন দাস, এই ২ জন আমাদের রাস্তায় দাঁড়া করানোর পর আমাদের কাছে টাকা পয়সা চায়। আমরা টাকা পয়সা দিই না, তার জন্য আমাদেরকে ওরা চাকু দিয়ে আমার এই জায়গায় ডানায় পিছনে, তারপরে যে ওর এই জায়গায়, তারপরে ওর হাতে, এই ৩ জনকে আঘাত করে। আর আমাদের পকেটে ৮-৯ হাজার টাকা ছিল, ওই টাকাটা ছিনতাই করে নিয়ে যায়। কোন জায়গায় ঘটনাটা হয়েছে তোমার ভারিয়া মানসাই মাঝখানে যে এটা সড়কটা, ওই জায়গায়। মেলাটা কোথায় দেখতে গেছি? মেলাটা দেখতে গেছিলাম আমাদের যে ১২ কোদালি ২ নং অঞ্চল আছে, অঞ্চলের পাশে যে স্কুলটা হরিদ্দান স্কুল, ওই স্কুলে। মানে কি কারণে ছুরি মারলো? টাকা পয়সা চাইছিল, টাকা পয়সা প্রথমে দেই নাই, সেই জন্য আমাদেরকে আঘাত করে তারপরে টাকা পয়সা নিয়ে ওরা হচ্ছে ওখান থেকে ভাগে। ওদের সাথে কি আগের কোনো ঝামেলা ছিল? না, আগের কোনো ঝামেলা ছিল না। ও তো বললো যে